হবে, কর্মের মাধ্যমে আমাদের নিজেদের অবস্থা আগে পরিবর্তন করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা আমাদের ভাগ্যের হাতে বন্দী না, কিন্তু আবার আমরা সম্পূর্ণ স্বাধীন স্রষ্টাও না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। তিনি এটাও বলেছে যে তোমাদের যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে। তাকদীর আবার আপনার কর্মের উপর নির্ভরশীল, আপনি যেদিক যাবেন সেই অনুসারে কিন্তু আপনার তাকদীর পরিবর্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন আপনাকে, হয়তো আপনি শুকরিয়া আদায়কারী হয়ে মুমিন হয়ে যাবেন, অথবা আপনি অকৃতজ্ঞতা আদায়কারী হয়ে আপনি হচ্ছে একজন কাফিরে পরিণত হবেন। আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হলো একটা জিনিস, যে আমরা আমাদের থট, আমাদের চিন্তা, আমাদের আমল, আমাদের কর্মের মাধ্যমে বাস্তবিক অর্থে আমাদের এই ইউনিভার্সটাকে আমাদের মতো করে সাজাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইরশাদ করেছেন যে দোয়া ছাড়া শর্ত সাপেক্ষ তাকদীর পরিবর্তন আর কেউই রদ করতে পারে না। আমরা যদি এই ধারণা পোষণ করি যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সাথে খারাপ করতেছেন, আমাদের যদি অবিশ্বাস থাকে বা খারাপ কিছু হওয়ার প্রতি প্রবল বিশ্বাস থাকে, তাহলে আপনি চিন্তা করেন আমাদের সাথে ভালো কিছু কিভাবে হবে। তাকদীর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুসারে তাকদীর নিয়ন্ত্রিত হয়। এক রাতে বৃষ্টি হলো, আল্লাহ রাসূল বলতেছেন এই যে বৃষ্টি হলো এর মাধ্যমে কিছু ব্যক্তি মুমিনে পরিণত হলো, কিছু ব্যক্তি কাফেরে পরিণত হলো। দেখেন, সদকা বা দান করা মানে কি আল্লাহর উপর তার অটুট ইয়াকিন আছে এবং তার খুশি, তার সন্তুষ্টি পাওয়ার যে নির্ভরতা, এটাও বাস্তবিক করতে আছে, যা অত্যন্ত উচ্চ মাত্রার পজিটিভ স্পিরিচুয়াল এনার্জি তৈরি করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিভাইন কোডেক্সের আজকে নতুন আরেকটি পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে নতুন যে এপিসোডটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, উক্ত এপিসোডটি হলো তাকদীর ও কোয়ান্টাম চয়েস নিয়ে কথা বলবো। যথারীতি আজকে সেই আমাদের পুরনো যে অতিথি হাফেজ সাইফুল্লাহ মনসুর ভাই, বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ, তিনি আমাদের সাথে আছেন। চলুন সরাসরি আমরা আলোচনা চলে যাই, কথা বাড়াবো না। হাফেজ সাইফুল্লাহ মনসুর ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে পডকাস্ট নিয়ে আপনার সাথে কথা বলবো বা দর্শকদের যে বিষয় নিয়ে আমরা জানাবার চেষ্টা করব, তাকদীর ও কোয়ান্টাম চয়েস নিয়ে। জি, এই বিষয়ে আজকে যে আমরা আলোচনা করব, আমি শুরুতে যদি আপনার কাছে প্রশ্ন করি, তাকদীর কি একটি ফিক্সড লাইন নাকি অসংখ্য সমান্তরাল বাস্তবতার মধ্যে আমাদের কোয়ান্টাম চয়েস? দেখুন, এখন তাকদীর কেবল একটি অনর বা ফিক্স লাইন কখনোই না। কারণ এ ব্যাপারে আমরা যদি একটু জ্ঞান অর্জন করি তাহলে আমরা দেখতে পাবো যে ইসলামে বাস্তবিক অর্থে তাকদীরের দুটি স্তর রয়েছে। তাকদীরে মুবাররাম বা চূড়ান্ত তাকদীর এবং তাকদীরে মুআল্লাক বা শর্ত সাপেক্ষ তাকদীর। কোয়ান্টাম মেকানিক্স যেমন বলে যে একটি কণা একই সাথে অনেকগুলো সম্ভাবনায় সুপারপজিশনে থাকতে পারে, ঠিক তেমনি আমাদের সামনে অনেকগুলো শর্ত সাপেক্ষ খোলা থাকে। অনেকগুলো শর্ত সাপেক্ষের পথ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে রাখেন। আল্লাহ তার অসীম জ্ঞানে আমাদের সব চয়েস এবং এর চূড়ান্ত ফলাফল জানেন, কিন্তু তিনি আমাদের স্বাধীন ইচ্ছা বা কোয়ান্টাম চয়েস করার সুযোগ দিয়েছেন। তিনি জানেন আমরা কি করব না করব, কিন্তু তারপরও তিনি আমাদের কোয়ান্টাম চয়েস করার সুযোগ দিয়েছেন। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমরা যা বেছে নেই সেই হিসাবে তিনি আমাদের বাস্তবতা আমাদেরকে প্রদান করেন। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। সূরা আল ইনসান আয়াত নং ৩। মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন আপনাকে, হয়তো আপনি শুকরিয়া আদায়কারী হয়ে মুমিন হয়ে যাবেন, অথবা আপনি অকৃতজ্ঞতা আদায়কারী হয়ে আপনি হচ্ছে একজন কাফেরে পরিণত হবেন। এখন আপনি মুমিন হবেন না কাফেরে পরিণত হবেন, এটা সম্পূর্ণ আপনার তাকদীরের উপর নির্ভরশীল। এখন তাকদীর আবার আপনার কর্মের উপর নির্ভরশীল, আপনি যেদিক যাবেন সেই অনুসারে কিন্তু আপনার তাকদীর পরিবর্তিত হবে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাজ করে যাও, কেননা যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজকে সহজ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং 4949। তো এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় আমাদের কাজ করে যেতে বলেছে। তিনি এটাও বলেছে যে তোমাদের যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের কর্ম অনুসারে আমরা ফল পাবো, আমাদের কর্ম অনুসারে আমাদের তাকদীর চেঞ্জ হবে। সুতরাং আমি বলতেই পারি যে তাকদীর বাস্তবিক অর্থে কোনো ফিক্সড লাইন না, এটা অসংখ্য সমান্তরাল বাস্তবতার মধ্যে আমাদের একটি কোয়ান্টাম চয়েস। আশা করি উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। ওকে, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। আপনার কাছে আরেকটা বিষয় আমরা একটু জানতে চাচ্ছি, আমাদের প্রতিটি সিদ্ধান্তের কারণে কি কোয়ান্টাম রিয়েলিটিতে একটি করে নতুন ইউনিভার্স তৈরি হচ্ছে?
হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। শুনেন, কোয়ান্টাম ফিজিক্সের মেনি ওয়ার্ল্ডস থিওরি বলতে একটি থিওরি আছে। কোয়ান্টাম ফিজিক্সে মেনি ওয়ার্ল্ডস থিওরি, এই থিওরি অনুযায়ী প্রতিটি সিদ্ধান্তে নতুন ইউনিভার্স তৈরি হওয়ার কথা বলা হলেও আমাদের যে ইসলামিক মেটাফিজিক্স, সেই ইসলামিক মেটাফিজিক্সের প্রতিটি মানুষের সিদ্ধান্তের জন্য আক্ষরিক অর্থে আলাদা ভৌত মহাবিশ্ব তৈরি হওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে কিসের প্রয়োজন আছে? বরং আমাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিজেদের জীবনের একটি নতুন টাইমলাইন বা সম্ভাব্য বাস্তবতাকে সক্রিয় করে। অর্থাৎ আপনার মস্তিষ্কের ভিতর আপনার ইউনিভার্স আপনার মতো, আমার মস্তিষ্কের ভিতর আমার ইউনিভার্স আমার মতো, অন্যদের মস্তিষ্কের ভিতর অন্যদের ইউনিভার্স অন্যদের মতো। প্রত্যেকের চিন্তা চেতনা থট অনুসারে তার ইউনিভার্স তার জন্য ক্রিয়েট হয়। এই বিশ্ব সবাই একটা আয়না স্বরূপ দেখতেছে, কিন্তু সেই আয়নার সামনে আপনি আপনার চিন্তা এবং চেতনার যেই পোশাক নিয়ে দাঁড়াবেন, আপনি সেই পোশাকেই দেখতে পাবেন ইউনিভার্সকে। বুঝতে পারছেন ব্যাপারটা? হচ্ছে বিশ্বের স্থানে ঠিক আছে, আলাদা আলাদা বিশ্ব তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের চিন্তা এবং আমাদের চেতনার মাধ্যমে আমরা আমাদের নিজেদের এই বিশ্বটাকে আমাদের নিজেদের মতো করে গড়তেছি। আমার কাছে আমার বিশ্বর প্যাটার্ন যা, আমার কাছে আমার ইউনিভার্স যেমন, আপনার কাছে আপনার ইউনিভার্স ঠিক তার থেকে উল্টা, আপনারই মতো, যেটা একান্তই ব্যক্তিগত। আপনার থট, আপনার চিন্তা এবং চেতনা এটাকে ক্রিয়েট করেছে। অন্য আরেকজনের কাছে তার ইউনিভার্স মানে এই বিশ্বটাই তার চোখে অন্যরকম, যেটা আমার মতো না, যেটা আপনার মতো না। যদি আমরা পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা বহাল রাখেন। যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা বহাল রাখেন, আর তার কাছেই রয়েছে মূল কিতাব বা উম্মুল কিতাব। সূরা আর-রাদ আয়াত 39। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দোয়া ছাড়া অন্য কোনো কিছু তাকদীরকে, অর্থাৎ শর্ত সাপেক্ষ তাকদীরকে রদ করতে পারে না, এবং নেক আমল ছাড়া অন্য কোনো কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না। জামিয়া তিরমিজি হাদিস নং 2139। এই আয়াত এবং হাদিস, এই দুইটা জিনিস দিয়ে আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হলো একটা জিনিস, যে আমরা আমাদের থট, আমাদের চিন্তা, আমাদের আমল, আমাদের কর্মের মাধ্যমে বাস্তবিক অর্থে আমাদের ইউনিভার্সটাকে আমাদের মতো করে সাজাবো। ইউনিভার্স আমাদের সামনে একটা আয়নার মতো হয়ে দাঁড়ানো। আয়নার সামনে আমি আমার চিন্তা, আমার চেতনা, আমার থটের কোন ধরনের পোশাক পরে দাঁড়াবো, এটা সম্পূর্ণরূপে আমার নিজের কর্ম এবং আমার নিজের থট, আমার নিজের চিন্তা চেতনার উপর নির্ভর করবে। এখানে বাস্তবিক অর্থে অন্য মানুষের কোনো হস্তক্ষেপ নেই। আশা করি উত্তরটি পেয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে দোয়া কি তাকদির পরিবর্তন করতে পারে, নাকি দোয়া আমাদের উন্নত টাইম লাইনে নিয়ে যায়? দেখুন, ব্যাপার হচ্ছে দোয়া মূলত আমাদের উন্নত টাইম লাইনে নিয়ে যাওয়ার একটি ঐশী চাবি। তাকদিরে মুআল্লাক বা শর্ত সাপেক্ষ ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একটু ঠান্ডা মাথায় ভাবেন। তাকদিরে মুআল্লাক বা শর্ত সাপেক্ষ তাকদির পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইরশাদ করেছেন যে দোয়া ছাড়া শর্ত সাপেক্ষ তাকদির পরিবর্তন আর কেউই রদ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, যখন আমরা দোয়া করি তখন আমাদের আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি উন্নত হয় এবং আমরা সেই উচ্চতর ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হই, যা আল্লাহ আমাদের জন্য একটি বিকল্প উত্তম সম্ভাবনা হিসেবে নির্ধারণ করে রেখেছেন। আমি যখন দোয়া করলাম তখন আমার ফ্রিকোয়েন্সি সেই উচ্চতর ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হলো, যেই ফ্রিকোয়েন্সি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃহৎ সম্ভাবনার জন্য নির্ধারণ করে রেখেছেন, আমাদের অল্টার সম্ভাবনার জন্য নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ দোয়ার মাধ্যমে আমরা তাকদিরের নেতিবাচক লাইন থেকে ইতিবাচক উন্নত টাইম লাইনের দিকে আমরা নিজেদেরকে শিফট করি। আমরা যদি পবিত্র কোরআনের আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করছেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নং 60। হাদিসে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্কতা তাকদিরের বিপরীতে কোনো কাজে আসে না, তবে যা অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়নি ভবিষ্যতের বিপদ, তার ক্ষেত্রে দোয়া উপকারে আসে। নিশ্চয়ই দোয়া যখন বিপদের মুখোমুখি হয় তখন কিয়ামত পর্যন্ত উভয়ের মধ্যে লড়াই চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটি বলেছেন, হাদিসটির রেফারেন্স হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নম্বর 1813। তো আমরা এখানে কি দেখলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলে যাচ্ছেন যে যদি দোয়া করা হয়, যেই বিপদ এখন পর্যন্ত আপতিত হয়নি, কিয়ামত পর্যন্ত সেই বিপদ এবং দোয়ার মাঝখানে কিন্তু লড়াই চলতে থাকে। তার মানে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের যে আয়াতটা বললেন, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, এর মানে হচ্ছে ডাকার মাধ্যমে, দোয়ার মাধ্যমে অবশ্যই তাকদীর পরিবর্তন হয়। যেটা মুআল্লাক বা শর্ত সাপেক্ষ তাকদীর, সেটা পরিবর্তন হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে স্পষ্টভাবে এটা বলেই দিলেন যে কিয়ামত পর্যন্ত তাকদীর এবং বিপদ ও দোয়ার মাঝখানে হচ্ছে লড়াই চলতে থাকে। তার মানে স্পষ্টভাবে এটা আমাদের কাছে প্রমাণিত হলো যে দোয়া বাস্তবিক অর্থে তাকদীর পরিবর্তন করতে পারে এবং দোয়া আমাদের বাস্তবিক অর্থে উন্নত টাইমলাইনে নিয়ে যায়, একটা খারাপ টাইমলাইন থেকে উন্নত টাইমলাইনে নিয়ে যায়। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com।
অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় আপনার কাছে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা যখন নেতিবাচক কিছু বিশ্বাস করি তখন কি অবচেতন মন সেই খারাপ তাকদীরকে আকর্ষণ করে? অবশ্যই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা যদি মনোবিজ্ঞানের দিকে তাকাই তাহলে মনোবিজ্ঞানে কিন্তু সেলফ ফুলফিলিং প্রফেসি বলতে একটা জিনিস রয়েছে, যেটাকে বাস্তবিক অর্থে ইসলামে সুধারণা বা কুধারণা বলা হয়। দেখুন, আমি এখানে অবচেতন মনের কথা যেহেতু এনেছেন, তাহলে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে আমি পূর্বেই বলেছি দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বাই জোসেফ মার্ফি অথবা দ্য ল অফ অ্যাট্রাকশনের প্রধান বই দ্য সিক্রেট, এই দুইটা যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাস্তবিক অর্থে আমরা মস্তিষ্কে যেই ভাবনা করি আমাদের মস্তিষ্ক থেকে সেই ভাবনার ফ্রিকোয়েন্সি মহাবিশ্বে চলে যায়। মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে আল্লাহর আদেশে সেই ভাবনার বা সেই ফ্রিকোয়েন্সির জিনিস আমাদের দিকে ধাবিত করে। তাহলে একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন, আমরা যদি এখানে নেতিবাচক কিছু বিশ্বাস করি বা ইয়াকিন করি, তার মানে আমাদের অবচেতন মন ওই নেতিবাচক জিনিসটাই ধরে ফেললো এবং সে আমাদের মস্তিষ্ক থেকে ওই নেতিবাচক তরঙ্গ মহাবিশ্বে পাঠালো, সাথে সাথে মহাবিশ্বে ওই নেতিবাচক জিনিসই আমাদের দিকে পাঠালো। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণরূপে কাজই করে আপনার বিশ্বাসের ভাষার উপর। ধরেন আপনি যেটা বিশ্বাস করবেন সাবকনসিয়াস মাইন্ড সেই অনুসারে কাজ করবে। সে একটা বাচ্চার মতো, সে বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, সে বোঝে আপনি কি বিশ্বাস করতেছেন সেটা। তো আপনি যদি নেতিবাচক বিশ্বাস করেন তাহলে মহাবিশ্বের সাবকনসিয়াস মাইন্ড নেতিবাচক ফ্রিকোয়েন্সি পাঠাবে এবং মহাবিশ্ব ওই নেতিবাচক ফ্রিকোয়েন্সি উল্টা আপনার দিকে আবার ধাবিত করবে, যার কারণে আলটিমেটলি কিন্তু আপনি বিপদে পতিত হবেন। আমরা যদি পবিত্র কালামে পাক কোরআনের দিকে তাকাই তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আর তোমরা এক মন্দ ধারণা পোষণ করেছিলে, ফলে তোমরা এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হলে। সূরা আল ফাত আয়াত 12। চিন্তা করতেছেন, আল্লাহ বলতেছেন যে তোমরা মন্দ ধারণা পোষণ করছো, যার ফলে তোমরা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছো। একটা জাতি পরিপূর্ণভাবে মন্দ ধারণা পোষণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিই ধ্বংস করে দিল। তাহলে এখানে কি আমরা ওই যে নেতিবাচক বিশ্বাসের কারণে মহাবিশ্ব থেকে নেতিবাচক জিনিস নিজেদের প্রতি আকৃষ্ট করার জিনিসটাকে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি না এই আয়াতে? অবভিয়াসলি দেখতে পাচ্ছি। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি, অর্থাৎ আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে তেমন আচরণ করি। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। সহিহ বুখারী হাদিস নং ৭৪০৫। আমরা যদি এই ধারণা পোষণ করি যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সাথে খারাপ করতেছেন, আমাদের যদি অবিশ্বাস থাকে বা খারাপ কিছু হওয়ার প্রতি প্রবল বিশ্বাস থাকে, তাহলে আপনি চিন্তা করেন আমাদের সাথে ভালো কিছু কিভাবে হবে। আল্লাহ রব্বুল আলামিন তো হাদিসে কুদসিতে বলেই দিয়েছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তেমন হয়ে যাই। এটাই তো ল অফ অ্যাট্রাকশন, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ডের সব থেকে ধর্মীয় দলিল। আপনি যেটা ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সেরূপ আচরণ করবে। সুতরাং এই হাদিস, কোরআন এবং কোয়ান্টাম ফিজিক্সের এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যখন নেতিবাচক কিছু আমরা বিশ্বাস করি তখন অবচেতন মন সেই খারাপ তাকদীরকেই বাস্তবিক অর্থে আকর্ষণ করে। আশা করি উত্তরটি পেয়েছেন। ওকে, ধন্যবাদ। আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে গ্রহ নক্ষত্র কি মানুষের তাকদীরকে নিয়ন্ত্রণ করে, নাকি এই গ্রহ নক্ষত্রগুলো স্রষ্টার নিয়ম অনুযায়ী চলতে থাকে? দেখুন, বাস্তবিক অর্থে গ্রহ নক্ষত্র মহাবিশ্বের বিশাল ভৌত একটা সৃষ্টি এবং এরা মধ্যাকর্ষণ বা আলোর মতো নির্দিষ্ট কসমিক এনার্জি ছড়াতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে ইসলামী বিশ্বাস অনুসারে গ্রহ নক্ষত্র কখনো তাকদীর নিয়ন্ত্রণ করতে পারে না। তাকদীর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে অনুসারে তাকদীর নিয়ন্ত্রিত হয়। কিন্তু গ্রহ নক্ষত্রের একটা প্রভাব মানুষের জীবনে বা তার তাকদীরের উপর যে পড়ে বা মানুষের লাইফ প্যাটার্নের উপর যে পড়ে, এটা ইলমুন নুজুম অনুসারে এটা সত্যি যে এটা পড়ে। কিন্তু গ্রহ নক্ষত্রের ওই প্রভাব পড়ার কারণে যে মানুষের হয়েছে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই গ্রহ নক্ষত্র সেইভাবে হচ্ছে তাদের প্রভাবটা বিস্তার করে। বুঝতে পেরেছেন? আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি তারই আদেশের অনুগত। যেটা আমি মাত্র বললাম, তারই আদেশের অনুগত। জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই, বিশ্বজগতের রব আল্লাহ কতই না বরকতময়। সূরা আল আরাফ আয়াত 54। তো আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? যে আল্লাহর আদেশে গ্রহ নক্ষত্রগুলো বাস্তবিক অর্থে কর্মরত, তাই না? তো আল্লাহ আদেশ দেওয়ার কারণে গ্রহ নক্ষত্র সেই প্যাটার্ন ফলো করে মানুষের জীবনে জাগতিক হচ্ছে আপনার অবস্থা ক্রিয়েট করতেছে বা শক্তি আপনার প্রভাব বিস্তার করতেছে আল্লাহর আদেশের কারণে। এমন না যে গ্রহ নক্ষত্র এই প্রভাব বিস্তার করতেছে এই কারণে এইসব কিছু হচ্ছে। কথা বুঝতে পারছেন? এবার যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই জিয়াদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু
তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার এক রাতে বৃষ্টির পর সাহাবাদের বলেন, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে কেউ কেউ আমার প্রতি মুমিন এবং কেউ কেউ কাফের হয়ে ভরে উপনীত হয়েছে। সে বলেছে আল্লাহর রহমত ও দয়ার বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি মুমিন এবং নক্ষত্রের প্রতি কাফের। আর যে বলেছে যে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি কাফের এবং নক্ষত্রের প্রতি মুমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 846। হাদিসটা বোঝার ট্রাই করেন। এক রাতে বৃষ্টি হলো, তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই বৃষ্টির মাধ্যমে, এই যে বৃষ্টি হলো এর মাধ্যমে কিছু ব্যক্তি মুমিনে পরিণত হলো, কিছু ব্যক্তি কাফেরে পরিণত হলো। আবার ঠান্ডা মাথায় শোনেন, হযরত জিয়াদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার এক রাতে বৃষ্টির পর সাহাবাদের বলেন, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন এবং কেউ কাফের হয়ে ভোরে উপনীত হয়েছে। ভোরে বলছেন মানে সকালে কাফের হয়ে উঠেছে। তো সে বলেছে, যে বলেছে আল্লাহর রহমত ও দয়ায় বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি মুমিন এবং নক্ষত্রের প্রতি কাফের। আর যে বলেছে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি কাফের এবং নক্ষত্রের প্রতি মুমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 846। অর্থাৎ বৃষ্টি হয়েছে ঠিক আছে, নক্ষত্র অমুক উঠেছে তাও ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না যে ওই নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বৃষ্টি হয়েছে, আল্লাহর আদেশেই তো এই নক্ষত্র চলমান। জি জি জি, কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে এই পবিত্র আয়াত এবং এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হলো যে গ্রহ নক্ষত্রের প্রভাব তাকদীরের অংশ না, বরঞ্চ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কসমিক এনার্জির এক একটা ট্রান্সমিটার। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ভাগ্যের ওপর সন্তুষ্ট থাকার দর্শন কিভাবে ব্রেনকে স্ট্রেস মুক্ত রেখে নতুন সুযোগের দরজা খুলে দেয়। দেখুন, অতীত বা ভাগ্যের উপর সন্তুষ্ট থাকাকে ইসলামে রিদা বিল কাদা বলা হয়। যখন কোনো মানুষ মেনে নেয় যে যা কিছু ঘটছে তার স্রষ্টার বৃহত্তর পরিকল্পনার অংশ, তখন তার মস্তিষ্কে না কর্টিসল বা স্ট্রেস হরমোন উৎপাদন বন্ধ হয়ে যায়। মানসিক এই প্রশান্তি মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে, যা তাকে অতীতের হতাশা থেকে দূরে নিয়ে যায় এবং যৌক্তিকভাবে চিন্তা করতে এবং ভবিষ্যতের নতুন সুযোগগুলোকে খুঁজে বের করতে সহায়তা করে। আমরা যদি পবিত্র কালামে পাকের আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তাছাড়া অন্য কোনো বিপদ আমাদের উপর আসবে না, তিনিই আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত কেবল আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা। সূরা আত-তাওবা আয়াত 51। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটি কতই না বিস্ময়কর, তার সব কাজেই কল্যাণ রয়েছে। যদি তাকে কোনো আনন্দদায়ক পরিস্থিতি স্পর্শ করে তবে সে শুকরিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয়, আর যদি তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তবে সে ধৈর্য ধারণ করে আর এটাও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম হাদিস নং 2999। তাহলে ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকা, এটা যে বাস্তবিক অর্থে যেভাবে আমাদের ব্রেনকে স্ট্রেস মুক্ত রাখতেছে, সেভাবে বাস্তবিক অর্থে সুদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য কল্যাণই বয়ে আনতেছে। এটাই আমাদের কাছে এই পবিত্র আয়াত এবং এই পবিত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো। আশা করি উত্তরটি পেয়েছি। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সদকা করলে আমাদের যে আসন্ন বিপদ এটা কিভাবে কেটে যায়? জি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যখন একজন মানুষ সদকা বা দান করে তখন তার অন্তরের চরম নিঃস্বার্থতা ও স্রষ্টার প্রতি নির্ভরতা কাজ করে বাস্তবিক অর্থে। এ কারণেই দেখেন সদকা বা দান করা মানে কি, আল্লাহর উপর তার অটুট ইয়াকিন আছে এবং তার খুশি, তার সন্তুষ্টি পাওয়ার যে নির্ভরতা, এটাও বাস্তবিক অর্থে আছে, যা অত্যন্ত উচ্চমাত্রার পজিটিভ স্পিরিচুয়াল এনার্জি তৈরি করে। এই ইতিবাচক আধ্যাত্মিক শক্তি একটি শিল বা বর্মের মতো কাজ করে। মেটাফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে এই বিশুদ্ধ এনার্জি আসন্ন বিপদের নেতিবাচক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গকে তার যাত্রাপথেই নিউট্রালাইজ বা ধ্বংস করে দেয়। এই ব্যাপারে যদি আমরা পবিত্র কালামে পাকের আয়াত দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দিনে ও রাতে গোপনে ও প্রকাশ্যে তাদের সম্পদ ব্যয় করে তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 274। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলতেছেন যে রাতে ও গোপনে যদি আমরা প্রকাশ্যে দান করি, দিনে রাতে গোপনে, তাহলে গোপনে অথবা প্রকাশ্যে, অর্থাৎ আমি গোপনেও দিতে পারবো, প্রকাশ্যেও দিতে পারবো, দিনেও দিতে পারবো, রাতেও দিতে পারবো, যদি আমি দান করি, আমার সম্পদ ব্যয় করি আমার রবের কাছে, তাহলে আমার প্রতিদান রয়েছে, আমার কিন্তু কোনো ভয় নেই, আমার কোনো চিন্তাও নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তাহলে ভয় নাই, চিন্তা নাই, প্রতিদান আসবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার আসন্ন বিপদ বা খারাপ তাকদিরের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বাস্তবিক অর্থে এই দান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দান
রবের ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু বা খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 664। অর্থাৎ আমরা যদি দান করি তাহলে আমরা রবের সন্তুষ্টি প্রাপ্ত হব এবং অপমৃত্যু বা খারাপ বিপদ আপদ থেকে আমরা দূরে থাকবো। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে এটা আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে সদকা বাস্তবিক অর্থে আসন্ন বিপদ বা খারাপ তাকদীরের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, তাওয়াক্কুল কি চোখ বন্ধ করে আল্লাহর উপরে তার পরিপূর্ণ ডিসিশনের উপরে ভরসা করা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, তাওয়াক্কুল হলো কর্ম এবং বিশ্বাসের একটি বৈজ্ঞানিক সমন্বয়, এটি অন্ধ ভরসা নয়। ভাবেন, কর্ম এবং বিশ্বাসের বৈজ্ঞানিক সমন্বয়, অন্ধ ভরসা কিন্তু না। অর্থাৎ ধরেন আপনার একটা ঘোড়া আছে, আপনি ঘোড়াটাকে তো আগে রশি দিয়ে বাঁধবেন, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এখন আপনি যদি ঘোড়া না বেঁধে বলেন আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, তোমার উপর ছেড়ে দিলাম, তাহলে কি আল্লাহ আপনার ঘোড়া রক্ষা করবে? করবে না। তো তাওয়াক্কুল হচ্ছে বাস্তবিক অর্থে কর্ম এবং বিশ্বাসের একটি বৈজ্ঞানিক সমন্বয়, এটা শুধুমাত্র অন্ধ ভরসা নয়। তাওয়াক্কুল মানে হলো নিজের সর্বোচ্চ চেষ্টাটি, নিজের সর্বোচ্চ কোয়ান্টাম চয়েস এটা বাস্তবায়ন করা এবং এরপর ফলাফলের জন্য সম্পূর্ণরূপে মহাবিশ্বের স্রষ্টার উপর নির্ভর করা। অর্থাৎ যখন কোনো মানুষ তার সাধ্যমতো চেষ্টা করে, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দেয়, তখন সে দুশ্চিন্তা মুক্ত হয়। এই আত্মিক সমর্পণই তাকে তাকদীরের সেরা এবং সবচেয়ে কল্যাণকর টাইমলাইনটিতে বাস্তবিক অর্থে প্রবেশ করতে সহায়তা করে। আমরা যদি পবিত্র কালামে পাকের একটি আয়াত দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতঃপর তুমি যখন কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 159। আমরা যদি হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি উট বেঁধে তাওয়াক্কুল করব নাকি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটি আগে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করো। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2517। তাহলে এই যে 2517 নম্বর হাদিস থেকে আমাদের কাছে কিন্তু স্পষ্টভাবে এটা প্রমাণিত হলো যে তাওয়াক্কুল অবশ্যই আমরা আল্লাহর উপর করব, কিন্তু নিজের সর্বোচ্চ প্রচেষ্টা আগে বাস্তবায়ন করব, নিজের সর্বোচ্চ কর্মটা আগে করব, তারপর আমরা সেটার ফলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব। আশা করি উত্তরটি পেয়েছি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা কি ভাগ্যের উপরে নির্ভরশীল নাকি আমাদের যে কর্ম করি আমরা সেই কর্মের পরিপ্রেক্ষিতে আমাদের ভাগ্য নির্ধারিত হয়? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে স্থলে মানুষের জীবনে যা কিছু হয় তা সব তার কর্মের ফল। কথা বুঝতে পেরেছেন? জি জি। তো এখন কথা হচ্ছে, আমরা ভাগ্যের হাতে সম্পূর্ণ বন্দী না, আবার আমরা সম্পূর্ণ স্বাধীন স্রষ্টাও না। আমাদের নিজেদের ভাগ্যের স্বাধীন স্রষ্টাও আমরা না, আবার ভাগ্যের হাতে বন্দীও না। ব্যাপারটা হচ্ছে, ইসলামে একে কাসব বা অর্জন করা বলা হয়। আল্লাহ সম্ভাব্য পথ এবং ফলাফল নির্ধারণ করে রেখেছেন, যেটাকে তাকদীর বলে, কিন্তু তিনি আমাদেরকে আমাদের অবচেতন মন, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। আমরা আমাদের কর্ম, প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে সেই নির্ধারিত পথগুলোর মধ্য দিয়ে সেরাটি অর্জন করতে পারি কিনা সেটা আমাদের নিজেদের উপর নির্ভর করে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ঐশী কাঠামোর ভিতরে থেকে আমরা আমাদের জীবনের রূপকার বা স্থপতি। আমরা একটা কাঠামোর ভিতরে আছি। ধরেন আমি আপনাকে বলি, আমি আপনাকে একটা রুমের ভিতর পাঠিয়ে দিলাম, এই রুমটা আপনার সীমাবদ্ধতা, কিন্তু এই রুমের ভিতর আপনার জন্য ভালো খাবারও আছে, আবার খুব বাজে বিষও রাখা আছে। এখন আপনি রুমের ভিতর ঢুকে ভালো খাবার খাবেন নাকি বাজে বিষ খাবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি যদি বাজে বিষ খান তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, আর আপনি যদি ভালো খাবার খান তাহলে আপনার সুস্বাস্থ্য প্রাপ্তি হবে, তাই না? আপনি আনন্দ পাবেন, সুস্বাস্থ্য প্রাপ্তি হবে। একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমত অবস্থায় একটা যুবতী নারী রাস্তার ভিতর দিয়ে যাওয়া ধরছে। এমত অবস্থায় ওই ছেলে যদি ওই নারীর ওড়না ধরে টান দেয় তাহলে জোতার বাড়ি সবার খাবে এবং পিটানি খাবে। এই ছেলে কিন্তু এই ওড়না ধরে টান না দিয়ে যদি সহজ সরলভাবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেত তাহলে সে সম্মানের সাথে হেঁটে যেতে পারতো, মানুষের সম্মান প্রাপ্ত হতো। এখন সে জোতার বাড়ি খাবে নাকি সে সম্মান প্রাপ্ত হবে, এটা সম্পূর্ণ ওই ছেলের নিজের কর্মের উপর নির্ভরশীল। তাহলে আমরা ভাগ্যের হাতে সম্পূর্ণ বন্দী না, আবার আমরা সম্পূর্ণ স্বাধীন স্রষ্টাও না ভাগ্যের। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভিতরের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। বুঝতে পেরেছেন? আমাদের কর্মের মাধ্যমে আমাদের নিজেদের অবস্থা আগে পরিবর্তন করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। যা তোমার উপকারে আসবে তা অর্জনে সচেষ্ট হও এবং
আল্লাহর কাছে সাহায্য চাও এবং কখনো অক্ষম বা নিরাশ হয়ে পড়ো না। সহিহ মুসলিম হাদিস নং 2664। আমি পুনরায় হাদিসটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। যা তোমার উপকারে আসবে তা অর্জনে সচেষ্ট হও, অর্থাৎ সর্বোচ্চ প্রচেষ্টা তুমি করো, আল্লাহর কাছে সাহায্য চাও এবং কখনো অক্ষম বা নিরাশ হয়ে পড়ো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2664। তাহলে এই হাদিস এবং আয়াত থেকে বাস্তবিক অর্থে আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে আমরা আমাদের ভাগ্যের হাতে বন্দী না, কিন্তু আবার আমরা সম্পূর্ণ স্বাধীন স্রষ্টাও না। কিন্তু আমরা একটা রুমের ভিতর ঢুকে যেভাবে আমার স্বাধীনতা আছে, আমি বিষ খাবো না ভাত খাবো, সেভাবে আমার জীবনে আমি উত্তম কর্ম করব না ভুল কর্ম করব, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু তিনি তো অসীম স্রষ্টা, তিনি সব কিছু জানেন, মহাজ্ঞানী। তিনি এটা জানেন যে আমার ওই বান্দা বিষ খাবে না আমার ওই বান্দা হচ্ছে আপনার মানে ভাত খাবে, সবই ভালো জানেন। খাবার খাবে। তারপরও জানার পরও তিনি এই পরীক্ষাগারে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আশা করি উত্তরটি পেয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা আজকের মতো পডকাস্টটি শেষ করব। আপনাকে আজকে পডকাস্টে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে পডকাস্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম তাকদীর ও কোয়ান্টাম চয়েস নিয়ে, আমাদের আজকের এই পর্বটি এখানেই আমরা শেষ করছি। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।